hello students, welcome to Self Learn. আজকে এটা আই থিঙ্ক আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? সিম্পলিফিকেশনের উপর আমাদের যে সুবিল দাস স্যারের ম্যাথ বুক থেকে সিম্পলিফিকেশনের সলিউশন চলছিল, এটা তার আজকে লাস্ট ক্লাস। আগের দিনের ক্লাসে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ভ্যালু পুটিং এর কনসেপ্টটা, যে কখন আমরা ভ্যালু পুট করতে পারি, কখন পারি না, আমাদের যে যে লিমিটেশন গুলো ছিল আগের দিনের ক্লাসে খুব সুন্দর করে বলার চেষ্টা করেছি। আশা করি যারা যারা দেখেছো তারা বেনিফিট পেয়েছে ওই জায়গা থেকে, ঠিক আছে? আজকে আরো একবার দেখবো, দেখে কনসেপ্টটা বা আজকের ক্লাসটা শুরু করছি, মানে দেখবো মানে আজকে আরেকবার বলে নিই যে কি কি ছিল আমাদের এই কনসেপ্টটাতে ভ্যালু পুটিং। যে আমাদের কোন ধরো একটা ফ্র্যাকশন রয়েছে, এটা ধরো আমাদের পি রয়েছে, এটা ধরো আমাদের কিউ রয়েছে, উপরে কিউ রয়েছে, নিচে ধরো পি রয়েছে। পি সমান সমান জিরো হলে চলবে না, মানে ফ্র্যাকশনের নিচে আমাদের শূন্য হলে পরে চলবে না এই জিনিসটা, ঠিক আছে? আই থিঙ্ক মনে আছে। তারপরে বলেছিলাম নাম্বার অফ ইকুয়েশনস যদি আমাদের নাম্বার অফ ভ্যারিয়েবলের থেকে যদি ছোট হয়, নাম্বার অফ ভ্যারিয়েবল ছোট না, সরি, কম হয়, নাম্বার অফ ভ্যারিয়েবলের থেকে যদি কম হয়, তাহলে আমাদের সেখানে ভ্যালু পুটিং এর কনসেপ্টটা ইউজ করা যাবে, ঠিক আছে? তাহলে যেরকম আমাদের নাম্বার অফ ইকুয়েশন কাকে বলে, সমান সমান যদি কোনো একটা ইকুয়েশনের মধ্যে থাকে, সেটা আমাদের ইকুয়েশন নামে পরিচিত, মানে পুরোপুরি ইকুয়েশন হয় ফুললি ওটা, ঠিক আছে? সমান থাকলে পরে সেটাকে আমরা ফুললি ইকুয়েশন বলতে পারি। এবং তার মধ্যে যে আমাদের এক্স ওয়াই জেড এ বি সি হেনা তেনা যাই থাকুক, সেগুলো আমাদের ভ্যারিয়েবল, ঠিক আছে? কারণ এগুলোর মান আমাদের কনস্ট্যান্ট নয়, যখন তখন পরিবর্তন হতে পারে, ঠিক আছে? বোঝা গেছে? এটুকুই ছিল। আরো দু একটা জিনিস ছিল, ওগুলো আগের দিনের ক্লাসটা দেখে এসো তোমরা, সুবিধা হবে। এবং আজকের যে ক্লাসটা, এটা কিন্তু আমি একদম এক্সাম অ্যাপ্রোচে দেখাবো যে কি করে আমাদের এক্সামে ভ্যালু পুট করতে হয়। আর এই কয়দিন মানে আহ জানি না কথাটা কেমন লাগবে তোমাদের শুনতে, কিন্তু আমি দাবা রেখে বলতে পারি যে এই ইউটিউবে মানে সুবীর দাস স্যারের ম্যাথ বুক যারা যারা সলিউশন করিয়েছেন, প্রত্যেকের কাছ থেকে একবার করে দেখে আসবে। মানে আমি আমার যে পিপিটি গুলো যে তৈরি করে দেয়, সে আমাকে বলেছে জিনিসটা, যে প্রত্যেকে নাকি ওই প্লাস মাইনাস কখন কোথায় কি হবে সেগুলোকে ওমিট করে চলে যায়, মানে ওই জায়গা থেকে স্কিপ করে চলে যায়, যে ভাবে যে সবাই বুঝতে পারবে। কিন্তু আমি একসময় এই জিনিসটার ভুক্তভোগী ছিলাম, যে কখন প্লাস হতো মাইনাস হতো, এই জিনিসটাতে আমার খুব সমস্যা হতো, ঠিক আছে? সো আমি চেষ্টা করেছি সেই জিনিসটাও যাতে তোমাদের একদম ধরে ধরে বোঝানো হয়, সেই কারণে প্লাস মাইনাস কখন কোথায় কিভাবে গুণ হলে প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়, সেই জিনিসটাই বলার চেষ্টা করেছি, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় ক্লাসগুলো দেখে আসো, কারণ ক্লাসের লেন্থ গুলোই এক এক ঘন্টা করে, 5-6টা ক্লাস এমনি হয়নি, ঠিক আছে? কারণ বারবার আমার একই জিনিস বারবার বলতে হয়েছে, সো লেন্থ অতটা বেশি হয়েছে। যাই হোক, সেটা আজকে কথা না, কথা হলো ক্লাসগুলো ভালো লাগলে দেখে আসবে তোমরা বা দেখবে। তো আজকে ক্লাস শুরু করা যায়। কি বলছে আজকের ফার্স্ট কোশ্চেন, যে ইউ ইউ সমান সমান আমাদের ইউর নিচে এন আছে, ঠিক আছে? এবার এই জিনিসটাকে বলছে আমাদের একটা ফর্মুলা টাইপের তৈরি করে ওরা এক্সপ্যান্ড করেছে, যে ইউর নিচে আমাদের কি আছে, ইউর নিচে এন, এন মানে আমাদের নাম্বারকে বোঝাচ্ছে, দেখো এই নাম্বারগুলোকে, ঠিক আছে? দেখো এই টাইপটা কিন্তু নতুন, এই টাইপটা আমি আগে করাইনি, মানে আগের প্রশ্নতে ছিল না এই স্যারের বইতে। তো এই টাইপটা আমি ধরে বলছি একটু, কিন্তু যেই টাইপগুলো আমরা আগের ক্লাসে করেছি সেগুলো ভাই আজকে লেখালেখির কোনো সিন নেই, ঝড়ের বইতে ওড়াবো, মনে থাকে যাবে। তাহলে দেখো ইউ সমান সমান আমাদের কি বলেছে, মানে ইউর নিচে যদি এন থাকে, তাহলে সেটাকে আমরা এক্সপ্যান্ড করব, নিচে এন মাইনাস দু একটা 1/n+1। মানে এই জিনিসটা এরকম, যে ইউর নিচে ধরো তোমার যদি 10 থাকে, 10 থাকলে লিখবে 1/10 মাইনাস 1 আর এন এর মান তোমার 10, ঠিক আছে? সেটা তোমার ভেবে নিতে হবে মনে করে। আর 10 আগে কত দিচ্ছে, 11। এই জিনিসটা তোমার ভেবে নিতে হয় বা এইভাবে তোমার করতে হবে, বোঝা গেছে? তো চলো এখানে করে ফেলি সাফ করে, কিছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট দেখবো আর টুকে ফেলবো, ঠিক আছে? ফার্স্ট দেখো আমাদের ইউ সমান সমান 1 আছে, তাহলে আমাদের লিখতে হবে 1/1। তো 1/1 না লিখলেও হতো। তারপর দেখো আমাদের মাইনাস আছে, মাইনাস 1/n+1, এন এর সাথে যদি 1 যোগ করো তাহলে কত হয়ে যাবে আমাদের 2। এন আমাদের যেহেতু 1 বলেছিল এই ফার্স্টটাতে, এই যে এটাতে 1 বলেছিল তাই, ঠিক আছে? তার নিচে ঢুকি, তাহলে কত হয়ে গেল আমাদের n-1/2। তারপরে দেখো আমাদের প্লাস চিহ্ন আছে, তারপরে ইউর নিচে দেখো এন আছে, ইউর নিচে 2 আছে, ঠিক আছে? তাহলে 2 থাকলে পরে 1/2 মাইনাস 1/3, কারণ যোগ হচ্ছে আমাদের এন এর সাথে 1 যোগ হলে পরে 3 হয়ে গেল। তারপরে দেখো আবার প্লাস, ইউর নিচে কত আছে 3, তারপর আবার মাইনাস দাও, 3 এর সাথে 1 যোগ করে ফেলো, ইউর নিচে 4, প্লাস দাও, ইউর নিচে কত আছে 4, তারপর 4 এর সাথে আবার 1 যোগ মারো মাইনাস দিয়ে, এই সূত্র অনুযায়ী এক্সপ্যান্ড করো, কত হয়ে যাচ্ছে 5, তারপরে আবার প্লাস দাও, ইউর মান কত 5, 5 মাইনাস দাও, 5 এর সাথে 1 যোগ করো 6। এবার দেখো একটা জিনিস, এখান থেকে প্রত্যেকটা ভ্যালু যখন আই থিঙ্ক আমাদের কেটে যাবে, নাহলে আমাদের উত্তর আসবে না। দেখো +5 -5 মানে 1/5, আমি 5 বলছি নর্মাল। তারপর +1/4 -1/4,
+1/3 -1/3 +½ -½ দেখো সব কটা জিনিস কেটে গেল, আলটিমেটলি আমাদের পড়ে থাকলো এদিকে 1 আর এই পাশে পড়ে থাকলো 1/6। তো এটাই করলে পরে বেরোচ্ছে 6 একে 6, 6 থেকে 1 চলে গেলো 5/6। সো আওয়ার অ্যান্সার উইল বি 5/6, 5/6 আছে। দাঁড়াও, কোথায়? এই তো, আচ্ছা। বোঝা গেছে এখানে। চলো নেক্সট কোশ্চেন। ভাই আগের দিন ভ্যালু পুটিং করিয়েছি, এটাতে আজকে এক ফোঁটা সময় দেবো না, সেকেন্ডসে উত্তর আসবে, ঠিক আছে? দেখে নাও সবাই যাও কি করে তুমি পুট করবে। ঠিক বাদ দাও, কত তোমার ভ্যালু, কেন তুমি ভ্যালু পুট করবে একবার বলে দিই, যারা নতুন আছে তাদের জন্য। যে ভ্যালু পুট করলে পরে তোমার এই জিনিসটাকে স্যাটিসফাই করাতে হবে, এমন ভাবে ভ্যালু পুট করবে যাতে এই জিনিসটা তোমার স্যাটিসফাই করে। ঠিক আছে, এই জিনিসটা স্যাটিসফাই করে এমন ভাবে তোমার ভ্যালু পুট করতে হবে, সাথে গিয়ে তোমার দেখতে হবে নিচে যেন আমাদের জিরো না আসে। ঠিক আছে, নিচে জিরো আসলে কিন্তু আমাদের গন্ডগোল হয়ে যাবে, ফ্র্যাকশন নিচে যেন জিরো না আসে। ঠিক আছে, এটা তুমি ভ্যালু পুট না করে আরো একটা আমাদের এলসিএম এর কনসেপ্টেও করতে পারতে, তাও তোমার হয়ে যেত। আগের দিন আই থিঙ্ক চলো এটাকে ভ্যালু পুট করে আমি বলছি, এলসিএম এর কনসেপ্টও বলছি। আগের দিন আই থিঙ্ক আমি ভ্যালু পুট করে বলেছিলাম। যারা বেসিকটা জানছো বেসিকটা একবার দেখে নাও, বেসিক যে বলি, তারপরে যেগুলো একদম আগের দিনের সেম টাইপ আসবে সেগুলো একদম স্পিডে ওড়াবো। ঠিক আছে, দেখো এখানে a+b, b+c হয়ে গেল। দেখো আবার a+b আছে, b+c আছে, আবার দেখো c+a আছে, মানে একটা যে সেম জিনিস তিনটে জিনিসই বারবার করে রিপিট হচ্ছে। ঠিক আছে, সো ঠিক আছে, তাহলে আমাদের এলসিএম নিলে পরে এই জিনিসটা আমাদের এলসিএম হয়ে যাবে, আমরা জানি। এলসিএম নিলে পরে আমাদের নিচে এই জিনিসটা এলসিএম হয়ে যাবে, যে a+b, b+c আর c+a। ঠিক আছে, এবার দেখো এই a+b আর b+c, a+b b+c কেটে যাবে, পড়ে থাকবে c+a বা a+c লিখে দিলাম, একই ব্যাপার। বুঝতে পারবে না, তারপর লেখা হবে এ বোঝা গেল না, বোঝা গেল না, এরকম করবে। তাহলে প্লাস চিহ্ন দাও, দেখো কি বলে তোমাদের d+c c+a, d+c c+a কাটা যাবে, তাহলে পড়ে থাকবে a+b। আবার প্লাস চিহ্ন দাও, তারপরে কি কোনটা কোনটা কাটবে, c+a আর a+b, c+a আর a+b, তাহলে পড়ে থাকবে আমাদের b+c, b+c। তাহলে দেখো কি হচ্ছে, প্রত্যেক জিনিস দেখো আমাদের দুবার করে রিপিট হচ্ছে, a+b+c কবার করে রিপিট হচ্ছে, দুবার করে। তাহলে এখান থেকে একটা 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে পরে আমাদের ভিতরে পড়ে থাকবে a+b+c, আর নিচে পড়েছিল আমাদের এই যে এই জিনিসটাই সেম আমাদের নিচে ছিল। ঠিক আছে, এবার দেখাও আমরা বইতে কি জানি, a+b+c সমান সমান আমাদের কত, 0। সো উপরে যদি তুমি যদি 0 পুট করো, উপরে তোমার 2 গুণ 0, আর নিচে তোমার সামথিং যাই থাক, সামথিং যাই থাক, তোমার ভ্যালু আলটিমেটলি 0ই আসে। বোঝা গেছে? ক্লিয়ার? কোনো সমস্যা থাকা উচিত না এখানে, একদম সোজা আছে। এবার দেখো এটা তোমরা নর্মাল বেসিক কনসেপ্টটা করলাম, এবার ফট করে আমরা ভ্যালু পুটিং করে কি করে যে আমরা ভ্যালু পুট করবো এই জায়গাটাতে, দেখে নাও। তোমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে গেলে তুমি -1 -1 হবে না, হ্যাঁ, তাহলে এটাকে 1, এটাকে 1 আর এটাকে -2 ধরে নাও। তাহলে দেখো তোমার এই জিনিসটা স্যাটিসফাই করছে, যে +1 আর 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে, 2 থেকে 2 চলে গেলে আমাদের 0। দেখো জিনিসটা তোমার স্যাটিসফাই হচ্ছে, তো তুমি করতে পারবে, অবভিয়াসলি পারবে। ঠিক আছে, চলো তো এখানে করে ফেলি একবার। দেখো 1 আর এ আর বি কত ধরেছিলাম আমরা, 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে, 2 আর 2 হয়ে গেল 2। আর দেখো c+b কত হচ্ছে 2, সি মানে তো -2, -2 থেকে যদি আমাদের বি মানে 1 চলে যায়, তাহলে হয়ে যাবে আমাদের -1, -1 কিন্তু মাঝে গুণ চিহ্ন আছে, গুণ -1। তারপরে দেখো প্লাস চিহ্ন দাও, তারপরে দেখো d+c আমরা কত ধরেছিলাম, সি মানে তো -2, আর -2 থেকে যদি আমাদের +1 চলে যায়, তাহলে আমাদের নিচে হবে -1, গুণ দাও। আর c+a, এ কত আমাদের 1, আবার সি মানেও কত -1, এখান থেকে বিয়োগ করলে পরে উপরে আমাদের 1 ছিল, প্লাস দাও। তারপর দেখো c+a আবারও হয়ে গেল আমাদের -1, কারণ 2 থেকে মানে -2 থেকে 1 চলে গেলে আমাদের কত হচ্ছে -1। তারপরে বি a+b কত আমাদের 2, a1 b1 যোগ করলে আমাদের 2 হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি দেখো কি পড়ে থাকলো আমাদের এখান থেকে, পড়ে থাকলো এখান থেকে, এখানেই করে দিই একবার, কি পড়ে থাকলো দেখো 1/2, 1/2 কিন্তু মাইনাসে, -1/2 প্লাস, দেখো মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে গেল, প্লাস তো আলটিমেটলি এটা হয়ে গেলো 1। তারপরে দেখো এখানে নিচে কত রয়েছে, মাইনাস আছে আর হাফ আছে, তাহলে কত হয়ে গেল 1/2। এটা মাইনাস হবে সামনে, যেহেতু মাইনাস আছে এই একের আগে মাইনাস, তো এটা আমাদের মাইনাস ছিল 1/2। এবার দেখে নাও ভালো করে,
এখানে দেখে বোঝা যাচ্ছে হাফ আর হাফ যোগ করলে আমাদের এক হয়ে যাচ্ছে, কিন্তু -1 আর -1 +1 কেটে গিয়ে আমাদের শূন্য হয়ে যাচ্ছে। চলো লিখে দেখিয়ে দিই। দেখো -1/2 -1/2 এদিকে বেশি মানে কত +1/2 মানে +1। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, যোগ করলে পরে আমাদের এক হচ্ছে কিন্তু মাইনাসের এক, আর এদিকে আমাদের +1। সো আলটিমেটলি কাটলে পরে আমাদের প্রথমে কি শিখছি, দুটো কনসেপ্টই বোঝা গেছে। ভ্যালু পুট করলে আমাদের এটুকুর এই যে এটুকুর মধ্যে আমাদের জিনিসটা শেষ হয়ে যেত। একটু বড় করে করালাম, এটুকুর মধ্যে হলে অসুবিধা কি একটু বুঝে নাও। চলো তারপরে কি বলেছে এই কোশ্চেনটাতে, হেনা জানা কিছু একটা আছে, ভ্যালু পুট মারো সেকেন্ডের মধ্যে, কোনো কথা নেই। আহ পরে দেখো তো যেন আমাদের নিচে যেন মাইনাস, নিচে যেন আমাদের জিরো না আসে তাহলেই হবে, আর কোনো সমস্যা নেই। তারপর আমাদের এখান থেকে ভ্যালু পুট করে আমরা বের করে নেবো অপশন থেকে। তাকো এখানে তুমি যদি ওয়াই কে যদি আমাদের 2 ধরো, কারণ এখানে ধরো 1 ধরলে পরে তুমি এটাকেও যদি 1 ধরো এটাকেও 1 ধরো, এক আর এক আলটিমেটলি একের কিউব করলে তো একই হয়, মাইনাস করলে পরে আমাদের 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 1 ধরো মনে। আর দেখো ওয়াই কে যদি তুমি 2 ধরো আর এক্স কে যদি তুমি 1 ধরো, তাহলে দেখো ওয়াই এর কিউব করলে 8, 8 তুমি যদি 1 চলে যাবে তাহলে -7 হবে, ঠিক আছে। কিন্তু -7 ঝামেলা আমাদের দরকার নেই। তো আমরা করবো কি, এক্স সমান সমান এক্স সমান 1 ধরে নাও, আর ওয়াই সমান সমান এক্স সমান সমান আমাদের 2 ধরে নাও, আর ওয়াই সমান সমান কত আমাদের 1 ধরে নাও, ঠিক আছে। তাহলে দেখো আমাদের মাইনাস আসবে না। আই থিঙ্ক ক্লিয়ার। এইটুকু বোঝা তোমার দরকার, তারপরে তো পরীক্ষার তো আমাদের হাতে যত স্পিড থাকবে তোমার তত তাড়াতাড়ি অ্যান্সার হয়ে পরীক্ষা হবে, ঠিক আছে। চলো বোঝা গেছে আই থিঙ্ক কি বলেছি, বা কেন এখানে আমরা ভ্যালু পুট করছি। কারণ দেখো এখানে ইকুয়েশন দেখো আমাদের হিসেব মতন একটাও নেই, আমাদের ডিরেক্ট একবার উত্তর চেয়েছে, একটা সমান সমান দিয়ে কত উত্তর হবে সেটা চেয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানে ভ্যারিয়েবল আছে দুটো, তো আমরা ভ্যালু পুট করতে পারবোই আরামসে। তাহলে একবার ডিরেক্ট করি এটা, ঠিক আছে। দেখো 1 ছিল মাইনাস, তারপরে 2 এক্স এর মান কত ধরলাম 2, 2 2 4, আর 4 এর সাথে 1 গুণ করলে আমাদের 4ই হয়। তো নিচে দেখো আমাদের কত আছে, 2 এর স্কোয়ার 4, 4 এর সাথে 1 গুণ করলে 1 যোগ করলে আমাদের 5 হয়, ওয়াই এর স্কোয়ার আমাদের 1, ঠিক আছে। একবার ডিরেক্ট এটাকে উল্টে দেবো, ঠিক আছে, ভাগ আছে, উল্টে দিলে পরে দেখো আমাদের উপরে এই যে এটা উপরে যাবে কিন্তু, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াইটা উপরে যাবে। এক্স কত আমাদের 2, 2 থেকে 1 চলে গেলে আমাদের 1 হয়, ডিরেক্ট উল্টালাম। তারপরে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব কত হবে আমাদের, এক্স এর মান 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 থেকে 1 চলে গেলে কত থাকছে আমাদের 7, ঠিক আছে। এখানে দেখো মাইনাস আছে, সেটা ব্র্যাকেটের মধ্যে রাখি, মাইনাস আছে এবং কি আছে 3xy, তাহলে 3 মানে 3 তো 3, আর এক্স কত আমাদের 2 ধরেছিলাম, ওয়াই 1, তাহলে 3 দিয়ে কত হয়ে গেল আমাদের 6। বোঝা গেল। দেখো এইটুকুই চাইছে, আর তো কিচ্ছু নাই, তো এই তো গেল। তাহলে দেখো 5 থেকে 5, 5 থেকে 4 চলে গেলে 1/5, গুণ দাও 7, 6 সাথে 42, 6 সাথে 42, 42 থেকে 1 চলে গেলে আমার থাকছে 41। কোথাও গরমে হয়েছে নাকি আই থিঙ্ক। 8 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 থেকে 1 চলে গেলে 7। কি অবস্থা, এটাকে তো আমি উল্টে তারপরে আবার পাশের -3 -x এটাকে এটাকে একবার লিখে দিয়েছি, বাদ দাও পরে উল্টাচ্ছি এটাকে, তোমরা বুঝতে কম পারবে এই জায়গাটা এরকম ভাবে বলে দিলে পরে। তাহলে দেখো উপরে আমাদের কত হয়ে গেছিল, 8 থেকে 1 চলে গেলে 7, আর নিচে আমাদের কত হলো, নিচে আমাদের 2 থেকে 1 চলে গেলে 1 হলো আমাদের, ঠিক আছে। তো লেখার দরকার নেই নিচেরটা, শুধু আমাদের কত হলো 7, আর এখানে দেখো মাইনাস কত ছিল আমাদের 3x, আর 3 দিয়ে কত হলো আমাদের 6, এখান থেকে 6 হয়ে গিয়েছিল। এবার দেখো তাহলে এটা থেকে এটা চলে গেলে কত থাকছে আমাদের 1, এটুকু কত বেরোচ্ছে আমাদের 1, 7 থেকে 1 চলে গেলো 1, আর 1 কে তুমি যতই উল্টাও সে তোমার 1ই হয়। তো আলটিমেটলি আমাদের উত্তর কত হয়ে যাবে 1/5। দেখো তো কোন অপশনটা থেকে তোমার 1/5 দিচ্ছে, কোন অপশনটা তোমার 1/5 দিচ্ছে। এটার মান পুট করো, 2 দিয়ে 4, 4 মাইনাস 1 কত হয়ে গেলো 3, দিচ্ছে দিচ্ছে না, 2 দিয়ে 4, 4 প্লাস 1 দেখো 5, এই অপশনটাই তোমার 5 দেবে আলটিমেটলি 1/5। সো এটা আমাদের উত্তর, বোঝা গেছে, কিছু নেই। তারপরটা আসো, তারপরটা তো কিছু একটা আছে, কিন্তু এই এই জায়গাটা একটা ভুল আছে, এটা একটু ওই, এটা 1 হবে না, এটা 1 হলে পরে আমাদের পুরো এই কোয়েশ্চেনটা বিগড়ে যাবে, এটা আমাদের সি হবে, ঠিক আছে। চলো ভ্যালু পুট করবো। আহ, তিনটে ভ্যারিয়েবল আছে আমাদের, যে কোনো একটার মান বের করলেও দেখো আমাদের হয়ে যাচ্ছে, কারণ দেখো নিচে 0 আসছে না। তুমি যদি একে যদি 0 ধরে নাও, বিকে যদি 0 ধরে নাও, তাহলে দেখো এই, ঠিক আছে, একে ধরো তুমি 0 ধরলে, তাহলে তোমার পুরো এই ইকুয়েশনটা 0 হয়ে গেল, মানে এই পাশটা 0 হয়ে গেল, তারপরে তোমার এই পাশটাও 0 হয়ে গেল। তো আলটিমেটলি তুমি এখান থেকে সি এর মান দেখো বার করতে পারবে, ঠিক আছে। আর সি এর মান বার করে যদি সবকটাতে পুট মারো, মানে যেখানে সি চেয়েছে আর এ বি তো আমরা 0 ধরেই ছিলাম, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কত করে পুট করলাম এই মানগুলো, A B 0 আর সি এর মান আমরা বার করি এখান থেকে, ঠিক আছে। চলো।
তাহলে এ 0 হলে পরে আমাদের উপরে 0 হয়ে যাচ্ছে, প্লাস আবার বি উপরে 0 হলে মানে 0-কে যাই দিয়ে ভাগ দাও আমাদের 0ই হয়ে যায়, প্লাস দাও। উপরে কত রয়েছে আমাদের সি, নিচে আমাদের রয়েছে 1 মাইনাস 2c ইকুয়ালস টু 1/2 হাফ। এত লেখার দরকার নেই, ঠিক আছে, বোঝানোর জন্য আমার লিখতে হচ্ছে। দেখো কোনাকুনি গুণ করবে আমাদের, ক্রস মাল্টিপ্লিকেশন যে নিয়মটা আছে সেটা দিয়ে কোনাকুনি গুণ না হলে তার কোনো সলভ হচ্ছে না। তাহলে এই পাশে আসলে পরে 2c হয়ে গেল গুণ হলে পরে, আর এটা এই পাশে গেলে 1 মাইনাস 2c, ঠিক আছে। মাইনাস 2c-টাকে এই পাশে নিয়ে আসো, হয়ে গেল আমাদের 4c, প্লাস হয়ে গেল প্লাস 2c, আর 2 4c সমান সমান 1। তাহলে সি সমান সমান কত, বা সি সমান কত আমাদের 1/4। ঠিক আছে, দেখো আমরা 1/4 এই মানটা পুট করবো, এখান থেকে আমাদের উঠতে বেরিয়ে যাবে যে কোনো এক জায়গা থেকে, যে কোনো এক জায়গায় আমরা পুট করি প্রত্যেকটাতে। এগুলোর মান যখন আমাদের 0 হয়ে যাচ্ছে, কারণ এ মানে তো আমাদের 0, এ মানে 0, আর 0-র সাথে 2 গুণ করে তোমার 0-ই হবে, ঠিক আছে, তা 0 হয়ে গেল। এটাও দেখো 0 হয়ে যাবে, আর এটার মান আমরা পুট করতে হবে এখানে, ঠিক আছে। এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, কিন্তু এই পাশে কিন্তু 1 আছে, ঠিক আছে, আর 1-এর সাথে আমাদের 0 বিয়োগ করতে হবে, তো আমাদের 1 আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসলো আমাদের, এটা দুপুরতেও 0 হয়ে গেল, তাহলে 1/1 1 হয় আমাদের, প্লাস চিহ্ন দাও, আবার 1 হলো, প্লাস চিহ্ন দাও, তারপরে উপরে 1, নিচে 1 মাইনাস 2c। সি এর মান কত বেরিয়ে দিয়েছিল আমাদের, 4। তাহলে কত হয়ে গেল, 2 ইন্টু 1/4, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4, আর এখানে কত, 1/20, 1 আর 1 2 যোগ করলে, আর এখানে কত পড়ে রয়েছে আমাদের 1, 1 থেকে যদি এটা কত পড়ে রইল, 1/2 মানে হাফ পড়ে রইল এই জায়গা থেকে, ঠিক আছে, হাফ, হাফ পড়ে রইলো। এবার সেই হাফটা যখন আমাদের এই 1 থেকে গিয়ে বিয়োগ হবে, 1 থেকে বিয়োগ করে তো হাফই তো হয়ে যায়। হাফ থেকে যদি 1 বিয়োগ করো, বা 1 থেকে হাফ বিয়োগ করো, মানে 1 থেকে যদি আমাদের হাফটাকে বিয়োগ করছে, তো আমাদের হাফ পড়ে রয়েছে। এবং এখানে তো 2 ছিল, প্লাস আর ফ্র্যাকশন, যে ফ্র্যাকশন থাকতে পারে না, সো আলটিমেটলি এটা উল্টে গিয়ে উপরে চলে যাবে, উল্টে গিয়ে উপরে চলে গেলো, 2 আর 2 4 আমাদের উত্তর। কোনো সমস্যা কিচ্ছু নেই অঙ্কগুলোতে। আগের দিন আরো ধীরে ধীরে বলেছিলাম, তো আগের দিন আরো বেশি টাইম লেগেছিল, কিন্তু আজকে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বলা। দেখো কি করা যায়, দেখো এখানে যদি আমরা ভ্যালু পুট করি, এখানে যদি আমরা ভ্যালু পুট করি, দেখো এক্স এর মান যদি আমরা 0 পুট করি, তাহলে দেখো 0 বা 0 পুট করলে পরে দেখো আমাদের নিচে 0 চলে আসছে। বা তুমি যদি এক্স এর মানে যদি এখান থেকে 0 পুট করো, তাহলে তোমার তো এখানে এইগুলোতেও তো 0 না, 1 পুট করলো, যদি একই পুট করো তাহলে এগুলোতেও দেখো করতে হচ্ছে, সো একটু ঝামেলা হতে পারে। চলো এটা আমরা বেসিক দিয়ে করি খুবই ফট করে। যখনই কিছুই করে কিরকম টাইপের ইকুয়েশন দেখে মনে হবে একটু ঝামেলা হতে পারে, তখনই আমরা বেসিক দিয়ে করে ফেলবো সাথে সাথে, ঠিক আছে। এর জন্য বেসিকটাকে একদম সিমিলারলি স্ট্রং হতে হবে, বা তোমার পাশাপাশি বেসিকটাকেও খুব পরিমাণে স্ট্রং হতে হবে, না হলে চাপ হয়ে যাবে। তাহলে দেখো জিনিস দেখো এখানে, তুমি যদি এক্স দিয়ে একবার 11-কে ভাগ মারো, তাহলে কি হবে, 11/x, 11/x, তারপর দেখো মাইনাস আছে। তুমি যদি একবার যদি এক্স দিয়ে যদি 13-কে ভাগ মারো, 13x-কে, তাহলে x আর x কেটে যাবে, পড়ে থাকবে তোমার কত, 13 পড়ে থাকবে। বোঝা গেছে জিনিসটা আমি কি লিখলাম, আই থিঙ্ক বোঝা গেছে। তাহলে সেরকম ভাবেই করি আমরা। তারপরে প্লাস, তারপরে ওয়াই দিয়ে একবার 11-কে ভাগ মারো, মারলে পরে y/11, সরি 11/y, তারপরে মাইনাস ওয়াই দিয়ে 13-কে ভাগ মারলে -13, প্লাস দাও, জেড দিয়ে এটাকে 11-কে দিলে পরে ভাগ, 11/z -13, জেড জেড কেটে গেল, ইকুয়ালস টু মধ্যে কত আছে, 5 আছে, ঠিক আছে। এবার তাকাও, এবার করলে পরে দেখো কি হচ্ছে আমাদের, প্রত্যেকটা দেখো আমাদের, প্রত্যেকটা জায়গায় দেখো আমাদের -13 -13 -13 আছে। তাহলে 3 কত হয়ে যাচ্ছে আমাদের 39, কিন্তু -39, ঠিক আছে। তাহলে এই পাশে একদিকে লিখি এগুলোকে, প্লাস 11/y, এটা 11 ছিল কি এখানে, 11 ছিল, 11/y প্লাস 11/z, আর এখানে কত পড়ে যাচ্ছে আমাদের, 3-39, কষ্ট আমাদের কত আছে 5, ঠিক আছে। এবার দেখো নিচে লসাগু নাও, x y z হয়ে যাবে আমাদের লসাগু, কত হয়ে যাবে x y z। তাহলে দেখো এক্স যেটাই কাটো কতবার যাবে, মানে এক্সট্রা কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে জেড আর ওয়াই, তাহলে কত, 11টাকে দেখো তুমি একবারে 11টাকে কমনও নিতে পারো, দেখো প্রত্যেকটার মধ্যে 11 আছে তো, সো 11টাকে ডিরেক্ট একবারে কমন নিয়ে নাও, কোনো সমস্যা আমাদের হবে না, ঠিক আছে। তাহলে এক্স যে যখন এটাকে মারবে আমাদের পড়ে থাকবে জেড ওয়াই, বা ওয়াই জেড একই ব্যাপার, ওয়াই দিয়ে যখন এটাকে কাটবে তখন পড়ে থাকবে এক্স জেড, পড়ে থাকবে এক্স জেড, প্লাস জেড দিয়ে যখন এটাকে কাটবে তখন আমাদের পড়ে থাকবে এক্স ওয়াই, ঠিক আছে। সো এইটা যখন এই পাশে যাবে, এটা যখন এই পাশে যাবে তখন আমাদের প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 39
এদিকে যখন প্লাস হবে, 5 সাথে প্লাস হবে, তখন হয়ে যাবে 44। ঠিক আছে, কোনো সমস্যা? আই থিঙ্ক না। দেখো এদিকে দেখো আমাদের কত বলেছিল, 11। 11 দেখো 44-কে যায় কয়বারে, 4 বারে যায়। তো আলটিমেটলি আমাদের কি হয়ে গেল, কার মান চেয়েছিল। উম, উম, উম। ও, আরো সোজা হচ্ছে তো, তুমি এই লাইনটা তুমি দেখো, এখান থেকে হবে তোমার, বেরোবে, বেরিয়ে যাবে, এখনই বেরোবে। দেখাও তো, তাহলে কত হচ্ছে তোমার। নিচে উপরে দেখো আমাদের উপরে রয়েছে এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, এটা পড়ে রয়েছে। আর নিচে দেখো তোমার এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এটার ভ্যালু তোমার কত বেরিয়ে গেল, 4। কত বেরিয়ে গেল এটার ভ্যালু তোমার, 4 বেরিয়ে গেছে। কিন্তু দেখো এটা আরো ইজি ভাবে আমাদের হতে পারছে, ঠিক আছে। কিভাবে হতে পারছে, So, আমাদের অ্যান্সার কি, আমাদের 4। কিন্তু দেখো তুমি যদি এই লাইনটা যদি নাও করো, তাও তোমার আরো তাড়াতাড়ি হবে। কি করে দেখো, হট করে দেখতে দেখতে আমার মাথায় খেলে গেল। তোমাদেরও যখন প্র্যাকটিস ঠিকঠাক লেভেলে থাকবে, দেখতে দেখতে এরকম মাথায় খেলে যাবে। দেখো কি বলছে আমাদের, একবার ডিরেক্ট দেখো, এখান থেকে 11টা কমন নিলাম। 11টা কমন নিলে আমাদের কি পড়ে থাকছে, 1/x প্লাস 1/y প্লাস 1/z। আর এই পাশে দেখো, এটাকে যখন আমরা এই পাশে নিয়ে গিয়েছিলাম, 39টাকে প্লাসে আমাদের 44 হয়ে গিয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, 11 যেটাকে কাটো কবারে গেল, 4 বারে গেল। স্যার, এটার উত্তর বেরিয়ে গেল কত আমাদের, 4। ঠিক আছে। এবার দেখো অনেকের হয়তো একটু কনফিউশন হয়ে গেল এই জায়গাতে, যে আমি এই জিনিসটা কি করে লিখে ফেললাম, এই জিনিসটা সমান সমান 4, তাহলে এটা মানে 4 মানে উত্তর কি করে বেরোলো। দেখো তুমি এই তিনটে লসাগু নাও, লসাগু নিলে কত হচ্ছে, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড হচ্ছে, আর এক্স দিয়ে যখন এটা কাটবে, তখন হবে আমাদের ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। এই জিনিসটাই তোমার সেম আছে। ঠিক আছে, আমার দেখেই মানে এগুলো আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে এটা মানে এটা আসবে, সো এটা আমাদের উত্তর। ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেছে কি করে আমাদের জিনিসটা কমপ্লিট হলো। চল, তারপর এটা সোজা জিনিস এখানেই করে দিটা আমাদের, সোজা এরকম অনেকবার করিয়েছি। 3 আর 3, 3 আর 2 কত হচ্ছে আমাদের, 5। তো আমাদের হয়ে গেলো 5/3। মাঝখানে ভাগ চিহ্ন আছে। চল এটুকু আয় করি, এটুকু যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে, কত কমে যাচ্ছে দেখো তো, 3 আর 3, 4, কত বেরিয়ে গেলো, 4/3। এখানে দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন, আর 3 আর 3, 3 আর 2 কত হচ্ছে, 5, 5/3। ঠিক আছে, তাহলে এটা কি হবে আমরা জানি, ভাগের পরেরটা আমাদের উল্টে যায়। সেটা হয়ে গেল আমাদের গুণ দিয়ে উপরে 3, নিচে দেখো কত হয়ে গেল, 5। দেখো 3 3 ফটো হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি এই পাশ থেকে পড়ে রয়েছে আমাদের 4/5। আর কেউ যদি বলে যে কেন কেন স্যার আপনি এত তাড়াতাড়ি করছেন, কেন করছেন, আমরা কেউ বুঝতে পারছি না, ভাই প্রিভিয়াস ক্লাসগুলো আমার এত লেন্থ এমনি এমনি হয়নি, গিয়ে দেখো উইদিন সেকেন্ডস তোমার উত্তর আসবে, মানে এত ডিটেলস আমি বুঝিয়েছি, কোনো কনফিউশন রাখার মানে কোনো জায়গা রাখিনি, ঠিক আছে, থাকার। দেখো 5/3, তাই উল্টে দিলে পরে কত যাচ্ছে আমাদের, পরে 5, নিচে আমাদের কত হয়ে যাচ্ছে, 3, নিচে আমাদের 4 চলে আসছে। সো আলটিমেটলি আমাদের উত্তর কত হয়ে গেল, 5 5-এ গুণ হলে পরে উপরে 25, নিচে দেখো 3 4 কত হচ্ছে, 12। সো আমাদের অ্যান্সার উইল বি 25/12। ঠিক আছে, চলো তারপরে দেখো এটা রয়েছে, এটাও দেখো এখান থেকে আমাদের আই থিঙ্ক হয়ে যাবে। দেখো a+d, আমরা সবাই a+d এর হোল স্কোয়ারের সূত্রটা করেছি, a² + d² + 2ab। ঠিক আছে, আর এটা যদি মাইনাস হয় তাহলে এটা আমাদের হয়ে যায় a² + b² - 2ab। সূত্রটা আমরা করেছি সবাই ছোটবেলাতে। ঠিক আছে, তাহলে দেখো, কোথায় গেলাম, তাহলে দেখো a+a² + d² + 2ab, তাহলে এটা থেকে আমরা এখানে লিখতেই পারি যে উপরে আমাদের কত থাকবে, উপরে আমাদের থাকবে a+b² - c²। ঠিক আছে, এবার দেখো নিচে a+c আছে, আর দেখো এখানে বি, দেখি তো বির সাথে আছে না, এখানে দেখো 2ac আছে, তাহলে এটা 2ac-র সাথে খাটছে আমাদের। তাহলে কি হয়ে গেল, a+c এর হোল স্কোয়ার -b²। ঠিক আছে, আর একটা জিনিস ভালো করে দেখো তো তোমরা এখান থেকে, একটা জিনিস ভালো করে দেখো, দেখো তো আমাদের কোন সূত্রের মধ্যে পড়ছে, মতন সূত্র দেখো, একটা আমাদের সূত্র আছে না, a² - b²। এই a² - b² সূত্রটা অসম্ভব রকমের ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ইউজ হয় এই সূত্রটা, খুব। তো এটাকে জলের মতন মুখস্থ রাখবে। এটা হলো a+b, a-b, এটাকে এক্সপ্যান্ড করলে আমাদের পাওয়া যায় a+b, a-b। এটাকে দেখো আমাদের সিমিলারলি সেই ফর্মে দেখো ভাঙা যাচ্ছে। চলো লিখেই দেখা এটা, a+b² - c²। তাহলে c²টাকে যদি আমরা b ধরি, আর পুরোটাকে যদি আমরা a ধরি, তাহলে দেখো আমাদের হয়ে যাচ্ছে, নিচে রয়েছে আমাদের a+c এর হোল স্কোয়ার - b²।
এটাকে ধরো, তুমি এই পুরোটাকে ধরো আমাদের এ ধরলে, আর এটাকে ধরো যদি আমাদের বি ধরো, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটাকে এ ধরো আর এটাকে আমাদের বি ধরো, তাহলে দেখো আমাদের এই সূত্রে পড়ে যাচ্ছে। সো আলটিমেটলি কি হয়ে যাবে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি কত আমাদের, এ প্লাস বি তো আমাদের এ প্লাস বি আর মাইনাস এ প্লাস বি, এ প্লাস বি সরি, এ তো এটা তো আমাদের এ, আর প্লাস আমাদের সি, এ প্লাস বি করলাম ইন্টু আমাদের এ মাইনাস বি, তাই তো, ব্র্যাকেট দাও ইন্টু আমাদের এ মাইনাস বি। এ কত আমাদের, এ প্লাস বি আমাদের হলো এ, আর মাইনাস বি কত আমাদের সি। ঠিক আছে, নিচে দেখো এক্সপ্যান্ড করো, হিসাবে এ প্লাস বি প্লাস সি, সরি এ প্লাস সি প্লাস ডি বা এ প্লাস বি প্লাস সি, একই। প্লাস থাকলে পরে আমাদের কোনো চাপ নিতে হয় না। আর এবার হবে আমাদের এ মাইনাস বি, এ প্লাস সি হলো আর মাইনাস আমাদের কি ডি। ঠিক আছে, দেখো এটা দেখো এটা দেখো সেম জিনিস আমাদের, এটা উপরে কি পড়ে থাকলো আমাদের এ প্লাস বি মাইনাস সি, আর নিচে পড়ে থাকলো আমাদের এ প্লাস সি মাইনাস বি। বোঝা গেছে? এখন ক্লিয়ার, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এই যে এ প্লাস বি মাইনাস বি, এই যে আমাদের থিঙ্ক ক্লিয়ার। তারপরটা দেখো, দেখো এই কোনো কিছুর মাথায় যদি এক্স এর মাথায় ধরে এরকম ইনভার্স ওয়ান বা এক্স এর মাথায় ইনভার্স এরকম টু রয়েছে, এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স, আর এটাকে আমরা পারি ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, মানে মাথায় যদি মাইনাস পাওয়ার থাকে সেটা ইনভার্স আকারে লেখা থাকে। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখবো, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। ঠিক আছে, দেখো ব্যাগে ভাগ চিহ্ন আছে আমাদের, ডিরেক্ট করা যায়, দেখো তোমরা ভালো করে, লাভ নেই গেপ করে, পরে বুঝতে পারবে না, চেঁচামেচি শুরু করবে। ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার। ঠিক আছে, চলো তাহলে এটা দেখো আমাদের লসাগু করলে আমাদের এ আর জি গুণ করলে আমাদের কত হচ্ছে এ বি। এখানেও ভ্যালু পুট করা যায় আমাদের, দরকার নেই, করলাম না। এ বি হয়ে গেল আমাদের, আর উপরে কত হয়ে যাবে আমাদের, এখানে হয়ে যাবে বি প্লাস এ, বি প্লাস এ বা এ প্লাস বি একই ব্যাপার হয় আমাদের। ঠিক আছে, এবার একবারে ভাগ যেটাকে একবারে উল্টে দিলাম ডিরেক্ট, আর নিচে যখন এটার লসাগু নেবে আমাদের হয়ে যাবে এ স্কোয়ার আর বি স্কোয়ার লসাগু। আর এটা দিয়ে যখন ভাগ করবে তখন বিটা এই পাশে যাবে আর এটা এই পাশে যাবে, সো হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে একটা এবি রয়েছে আর একটা এবির সাথে প্রত্যেকটা পাওয়ার কেটে গেল, সো আমাদের পড়ে থাকবে উপরে এ প্লাস বি বা বি প্লাস সি, যা ইচ্ছে লেখো, একই তো ব্যাপার। আর এটা দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল, এই জিনিসটা। তো এটা আমাদের এই সূত্রে এটাকে এক্সপ্যান্ড করতে পারি, এখানে এ আমাদের বি আর বি আমাদের এ, তো হয়ে গেল আমাদের বি প্লাস এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রে ফেলতে, ঠিক আছে। আর বি মাইনাস এ, দেখো কেটে যাচ্ছে কোনটা কোনটা, এ প্লাস বি, এ প্লাস বি দেখো কেটে গেল, পড়ে রইল ওয়ান বাই বি মাইনাস, আই থিঙ্ক ক্লিয়ার। ও আরো তো এখানে তো আমাদের এই একটা একটা করে ছিল, এখানে তো একটা এ বি ছিল আমাদের, তো উপরে আমাদের পড়ে থাকবে কি এ বি, আই থিঙ্ক ক্লিয়ার। কারণ এখানে তো দুটো এ বির তো স্কোয়ার ছিল, এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, আর এখানে একটা এ বি করে ছিল, তো কেটে আমাদের একটা তো বেঁচে ছিল। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কোনটা, এ বি নিচে বি মাইনাস। চলো নেক্সট কোশ্চেন, কি বলছে, এরকম কিছু একটা দেওয়া আছে, দেখি সলভ করতে গিয়ে কি কি বেরোয় আমাদের। উম, উম, উম। ঠিক আছে, আগে এখান থেকে দেখে নাও, বাদ দাও, এখানে পুরোপুরি লিখে থাকে এক্স মাইনাস এত মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। এইটুকু আগে দেখো তো তোমরা ভালো করে, এইটুকু নিচে দেখে কিছু বুঝতে পারছো, কিছু বোঝা যাচ্ছে এখান থেকে, আই থিঙ্ক যাচ্ছে। দেখে নাও, মানে আমরা এই যে এই পার্টটুকু সলভ করছি পুরোপুরি, দেখে নাও কি বেরোচ্ছে এটা থেকে। নিচে দেখো আমরা বুঝতে পারছি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের এ প্লাস এ মাইনাস বি, এটা আমাদের এ প্লাস বি, বেরোচ্ছে কি বেরোচ্ছে না দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যখন এটা যাবে এই পাশে গিয়ে মাল্টিপ্লাই হবে আমাদের এক্স স্কোয়ার, সরি এক্স ছিল এটা, এক্স প্লাস ওয়ান, আর এইখানে মাইনাস আছে মাসে, এক্স মাইনাসের প্রভাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সো আলটিমেটলি এটুকুই পড়ে থাকছে আমাদের এখান থেকে। দেখো প্লাস ওয়ান মাইনাস, না প্লাস এক্স এটা কাটছে না, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, আর এক আর এক কত হয়েছে দুই, নিচে কত বই রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো আমাদের এইটুকুর ভ্যালু কত বেরিয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো নয়, উপরে টু, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কি করে বেরোলো বুঝতে পারলে আই থিঙ্ক।
বোঝা গেছে? চলো তাহলে এই যে এটুকু ওকে সলভ করলাম, এটুকু সলভ করে এটুকুর ছিল আমাদের কি বেরিয়ে গেল, উপরে 2 নিচে এক্স স্কোয়ার মাইনাস 1। যাই হোক আমাদের এই ভ্যালুগুলো এক্স স্কোয়ার মাইনাস 1 আই থিঙ্ক বের করতে হবে কোনো জায়গাতে, দেখছি পরে। এবার চলো এই পাশেরটাতে ফিরে আসি আমরা, এটুকু তো আমাদের যাবে হলে বেরোলো, এবার এই পাশেরটাতে ফিরে আসি, দেখি এই পাশ থেকে আমাদের কি বেরোচ্ছে, এই পাশ থেকে কি বেরোচ্ছে দেখি আমরা। আমাদের এই পাশে কি পড়েছিল, 2 নিচে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এই পাশে দেখো সেমই একটা আরো এক্স স্কোয়ার মাইনাস 1 এর একটা ভ্যালু আছে, ভ্যালু মানে এই সেম জিনিস আছে, ওটাকে এই পাশে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 1। এটার আগে দেখো মাইনাস ছিল, সো এটাকে কিন্তু মাইনাস দিলাম, ঠিক আছে। আর প্লাস আমাদের কি পড়ে রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1, আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে দেখো কি বলেছিলাম, কখনো যদি বেস সেম হয় কোনো ইকুয়েশনের, ইকুয়েশন মানে কোনো ভগ্নাংশের বেস সেম, তাহলে উপরেরটা আমাদের এমনি যোগ বিয়োগ হয়ে যায়, মাঝে যে চিহ্ন থাকে সেটা, এখানে দেখো মাঝে বিয়োগ চিহ্ন আছে, তো আমাদের 2 থেকে 1 চলে গেলে 1 1 হচ্ছে, আর নিচে আমাদের কি পড়ে রয়েছে, বেস তো সেম এক্স স্কোয়ার মাইনাস 1। এগুলো দেখেই তোমার মাথায় খেলতে হবে, ঠিক আছে। আর এই পাশে কি পড়ে রয়েছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 2। এটুকু সলভ করে দেখি আমাদের কি বেরোচ্ছে, আই থিঙ্ক এই দুটোর ভ্যালু আমাদের বের করতে হবে, না হলে আমাদের উত্তর বেরোবে না। 2 না, এটা 1, ঠিক আছে। চলো তাহলে এটার নিচে লসাগু দেখো আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1, আর এই পাশেরটা এক্স স্কোয়ার প্লাস 1, এটা লসাগু হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ মারো, কোনাকুনি এরকম উপর দিকে উঠিয়ে দাও, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, মানে কোনো কমন ফ্যাক্টর নেই, সো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো একটু কাটাকাটি যাওয়ার সিন আসলো মনে হচ্ছে আমার। দেখে নাও, বারবার 2 লিখছি কেন, এটা 1। দেখো এই মাইনাস 1 প্লাস 1 ফটো, সো আলটিমেটলি আমাদের কি পড়ে থাকছে এখান থেকে, এই পাশে লিখি, নিচে পড়ে রয়েছে আমাদের এই যে এই জিনিসটাই পড়ে রয়েছে নিচে, মানে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। আর উপরে পড়ে রয়েছে দেখো আমাদের 2 এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার গুণ যোগ করলে আমাদের কথা হচ্ছে 2 এক্স। এবার দেখো আমাদের এই ভ্যালুগুলো আমাদের দরকার, এই ভ্যালুগুলো না পেলে পরে আমরা অঙ্কটা সলিউশন করতে পারবো না। তো চলো আমরা বের করি ভ্যালুটা, সমস্যা কি আছে, ওদের লিমিটেশন আছে নেই কোনো যে এই ভ্যালু আমরা বের করতে পারবো পারবো না, এখানে তো লিমিটেশন তেমন কোনো কিছু দেওয়া নেই। চলো তাহলে এই পাশে করাচ্ছি, ভালো করে দেখবি জিনিসটা, ঠিক আছে। দেখো আমাদের কি দেওয়া আছে, দেখো তো এক্স মাইনাস 1/x সমান সমান আমাদের কত দেওয়া আছে, 1। তাহলে এইটাকে এরকম কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এক্সটা যখন নিচে এক্স ছিল, নিচের এক্স যখন একবার চলে যাবে সমান আমাদের হয়ে যাবে এক্স। তো দেখো আমরা আমরা একটা ভ্যালু পেয়ে গেছি আমাদের এখান থেকে, এটা ভ্যালু পেয়ে গেলাম আমরা এক্স, ঠিক আছে, মাইনাস এটা। এবার দেখো আমাদের প্লাসের ভ্যালুটা প্রয়োজন, এটা তো একটা প্লেন পেলাম, এবার প্রয়োজন আমাদের প্লাসের প্লাসের পার্টটা। তাহলে দেখো এই সূত্রটা আই থিঙ্ক অনেকে জানো অনেকে জানো না, যারা জানো তারা ভালো করে দেখে নাও, জানো না তারা ভালো করে দেখে নাও, যারা জানো তারা রিভিশন করে নাও। দেখো এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান যদি তোমার কিছু একটা ধরো পি হয়, পি ধরলাম, পি হয়, তাহলে এটা থেকে যদি আমাদের এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার না, এটা থেকে যদি এর প্লাস ভ্যালুতে যেতে হয়, প্লাস ভ্যালুতে যেতে গেলে আমরা কি করবো, মানে প্লাস ভ্যালু দ্যাট মিনস এক্স প্লাস 1/x, এটা যদি যেতে চাই তাহলে কি করবো বলতো, আমাদের করতে হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস 4। আই থিঙ্ক বোঝা গেছে। এই ভ্যালুটা থেকে তুমি যদি এই ভ্যালুটাতে আসতে চাও, তাহলে তোমার এই পাশের এই ভ্যালুটার সাথে তোমার কি করতে হবে, পি স্কোয়ার প্লাস 4। আই থিঙ্ক বোঝা গেছে, ক্লিয়ার, ঠিক আছে। এই ভ্যালুটা থেকে এটাতে আসতে গেলে আমাদের পি স্কোয়ার প্লাস 4 করতে হবে, এটা আমাদের ওই সূত্রটা থেকে আসে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বা প্লাস 4ab ওই সূত্রটা থেকে আসে, ঠিক আছে। যাই হোক এটা একবার ডিরেক্ট মনে রাখলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে, কারণ এই টাইপের জিনিসগুলো বারবার দিয়ে দেয় আমাদের অঙ্কতে, ডিরেক্ট মনে থাকলে সুবিধা হয়। তাহলে চলো আমরা বের করি আমাদের পি সমান সমান দেখো তো কত, আমাদের এটা আমাদের পি এর ভ্যালু, ঠিক আছে, পি মানে পাশে যেটা দেওয়া থাকে, আমাদের তাহলে পি ধরতে পারি 1টাকে, তাহলে আমাদের এক্স প্লাস 1/x এটা সমান সমান আমরা কি লিখতে পারি, পি স্কোয়ার, একবার ডিরেক্ট লিখছি, ঠিক আছে, ডিরেক্ট লিখছি, পি কত আমাদের 1, 1 এর স্কোয়ার তো 1ই হয়, রুট ছিল উপরে, আর প্লাস 4, সো আলটিমেটলি আমাদের কত বেরিয়ে যাবে, এটা √5, কিন্তু রুটের সামনে আমাদের প্লাস মাইনাস আসবে অলওয়েজ, প্লাস মাইনাস রুট, ঠিক আছে। চলো তাহলে এটা ভ্যালু আমাদের কত বেরিয়ে গেলো এখান থেকে, √5 প্লাস মাইনাস √5, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার। যারা আমার রেলওয়ের ক্লাসগুলো করছে তারা হয়তো ভালো করে জানো,
কারণ রেলওয়ের ক্লাসে আগের দিন আমি এই জিনিসটা বের করা বলেছিলাম যে কি করে মানে এই সূত্রটা আমাদের তৈরি হয়, ঠিক আছে? চলো তাহলে এখানে আমরা জাস্ট পুট করে দিই, পুট করে দিয়ে আমাদের উত্তর পেয়ে যাবে। এখানে করে দিচ্ছি, দেখো উপর দিকে করে দিচ্ছি। দেখো আমাদের নিচে লসাগু কত হয়ে যাচ্ছে, x√5, ঠিক আছে? আর উপর আমাদের কত ছিল, 2x², 2x²। ওহো, আমরা একটা জিনিস দেখো তো, এটা তো আমরা এটার ভ্যালু বের করলাম, আমাদের তো বের করতে হবে x² + 1 এর ভ্যালু। +1টা করতে গেলে কি জানি, আবার নিচে আমাদের এক্স আসবে, এটা কোনাকুনি গুণ মারলাম, এক্স আর এক্স গুণ করলে x² + 1, আর নিচে আমাদের এক্স আসবে। সো আলটিমেটলি এই পাশে এটা হয়ে যাবে 5x, ঠিক আছে? তাহলে আমাদের কত হয়ে গেল, 5x। তো এখানে এটা লিখতে হবে আমাদের 5x। আর আমাদের এলসিএম নিলে পরে এই পাশে দেখো আমাদের x ছিল, এটা হয়ে গেল, ঠিক আছে? সো আমাদের এটা কেটে আমাদের কত পড়ে থাকছে, উপরে উপরে 2, নিচে আমাদের কত, √5, প্লাস মাইনাস আমাদের উত্তর, ঠিক আছে? এটা আমাদের উত্তর, বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। এটা লিখে দিলাম এখানে, ঠিক আছে? চলো। উম, উম। দেখো এখান থেকে ভ্যালু পুট করলে আমাদের হয়ে যাচ্ছে। ভ্যালু পুটের কোশ্চেনগুলো ঝটপট বলবো, যেগুলো নতুন সেগুলোতে টাইম দিচ্ছি, কিন্তু ভ্যালু পুটের গুলো টাইম দিলে হবে না। সো x1 যদি আমরা 1 ধরি, এক আর এক 1, দেখো এখানে দেখো 1 যদি ধরি, তাহলে 1 থেকে 1 চলে গেলে আমাদের 0 হয়ে যাচ্ছে। সো আমরা 1 ধরতে পারবো নেক্সট সময়। চলো 2 ধরি তাহলে আমরা। 2 ধরলে পরে দেখো কত হয়ে যাচ্ছে আমাদের, 2 এর আগে কত, 3, এই পাশ থেকে আমাদের 3 বেরোচ্ছে, আর 2 দিয়ে 4, 4 থেকে 1 চলে গেলো 3/4। সো আমাদের কত বেরিয়ে গেলো, 3/4, x সমান সমান, আমাদের ভাগ ছিল, এটাকে ডিরেক্ট আমরা গুণ করে দিলাম উল্টে, ঠিক আছে? গুণ করে দিচ্ছি, কত বেরোলো, 3/4, 3/4 গুণ দিয়ে দাও। এই জিনিসটা তাহলে আমরা যদি উপরে চলে যাবে, তাহলে এক্স কত ধরেছিলাম আমরা, এক্স কে তো 2 ধরেছিলাম, 2 ধরেছিলাম, তাহলে 2 এর স্কোয়ার কত, 4, 4টাকে কত হচ্ছে 5, 5, আর নিচে x² কত আমাদের 2, 2 এর 2, 4, গুণ দাও। আর এখানে দেখো এক্স আছে, এক্স আমাদের কত, 2, আর 2 এর থেকে 1 চলে গেলে 1, কিন্তু এখানে কত হচ্ছে আমাদের মাইনাস। ও এখানেও একটা জিনিস দেখবেন, এটা তো আমাদের 4 হয়েছিল, 4 - 1। সো 2 দিয়ে 4, 4 থেকে 1 চলে গেলে 3, এটা আমাদের -3 হবে। জাস্ট ওয়েট, এখানে গন্ডগোল টাইপের হয়েছে, এখানে পরিষ্কার করলে কি ভালো বুঝতে পারবে আর তোমরা, দেখে না সুন্দরভাবে। এই যে দেখো এক্স এর ভ্যালু আমরা কত ধরলাম, এক্স এর ভ্যালু আমরা 2 ধরেছি, ঠিক আছে? তাহলে 2 এর আগে কত যাচ্ছে, উপরে 3, আর দেখো 2 এর থেকে 2 আর 2 গুণ করলে আমাদের কত হচ্ছে, 4, 4 থেকে যদি আমাদের এক চলে যাচ্ছে এই পাশ থেকে, কত হচ্ছে আমাদের 3, কিন্তু -3 আসবে, কারণ বড় সংখ্যাটা চিহ্ন কি আমাদের এখানে মাইনাস। গুণ দাও, ডিরেক্ট উল্টে দাও, এক্স এর স্কোয়ার করলে কত হচ্ছে আমাদের 4, 4 আগে কত হচ্ছে উপরে 5, উল্টে দিলাম ডিরেক্ট একবার, ঠিক আছে? আর এখানে দেখো আমাদের 4 হচ্ছে, তো গুণ চিহ্ন দাও। এই পাশে দেখো এক্স এর মান কত আমাদের 2, আর এখান থেকে 2 থেকে যদি 1 চলে যায়, -1, ঠিক আছে? -1, তো গুণ, এটা -1 গুণ -1, ঠিক আছে? দেখো এই মাইনাসে এই মাইনাসটা আমাদের কেটে গেল, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4, আর যাচ্ছে কিছু দিয়ে 3 দিয়ে কাটলে পরে 3 দিয়ে চলে যাচ্ছে। তো আলটিমেটলি আমাদের কত পড়ে থাকছে, 2 আর 2, 4, 2/5। দাঁড়াও তো, কোথাও একটা ভুল করে ফেলছি আমি হয়তো লিখতে গিয়ে, দেখে না একবার। কোশ্চেন 93 কি বলছে এটা, 1 + x, চলো এক্স এর মান আমরা 2 ধরে নিই, ঠিক আছে? এক্স এর মান 2 ধরলে পরে দেখি আমাদের কি হয়, এটা লিখে দিই। এক্স এর মান আমরা কত ধরলাম, 2 ধরলাম, ঠিক আছে? তো দেখো আমাদের 2 এর আগে কত হয়ে যাচ্ছে উপরে, 2 এর আগে কত হয়ে যাচ্ছে উপরে, 3, আর নিচে কত দেখো, 2 এর 2 এর ও এটা 2 এর পাওয়ার 4, কত হয়ে যাচ্ছে, 2 এর পাওয়ার 4 করলে আমাদের 16, 2 দিয়ে 4, 16, 16 থেকে 1 চলে গেলে কত হচ্ছে আমাদের 15, কিন্তু এটা যেহেতু বড় সংখ্যার চিহ্ন, তো আমাদের মাইনাস হলো। আর ডিরেক্ট একবারে গুণ, যেটাকে উল্টে দিই, ঠিক আছে? 2 আর 2, 4, 4 আগে কত হয়ে গেল, 5, উল্টে দিলাম একবারে, 1 + x² উপরে চলে গেল, আর নিচে দেখো আমাদের x² রয়েছে, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 হলো। গুণ দাও, এখানে দেখো আমাদের 2 রয়েছে, আর গুণ, মাঝে দেখো 2, x - 2, তাহলে তাহলে 1 থেকে যদি আমাদের 2 চলে যায়, তাহলে আমাদের কত হচ্ছে, দেখো এখান থেকে -1 আসবে, ঠিক আছে? যেহেতু x সমান আমরা 2 ধরেছি, তাহলে 2 থেকে যদি আমাদের 1 চলে যায়, -1 হলো, দেখো মাইনাস মাইনাস আমাদের কাটা, 5 দিয়ে কাটো, 5 3 15, 3 3 কেটে গেল, আমাদের দেখো 2 দিয়ে বার 4 কে যাচ্ছে 2 বারে। তো আমাদের আলটিমেটলি এখান থেকে কি পড়ে এলো, 1/2। দেখো তো কোন অপশনটা তোমাকে 1/2 দিচ্ছে, সেটাই তোমার উত্তর হবে। দেখো এটা, হ্যাঁ, এটা প্রথমটাই তোমাদের দেখো দিয়ে দিচ্ছে 1/2, এক্স আমরা 2 ধরেছিলাম, দেখো 2 দিয়ে 4, 4 থেকে 3 দিচ্ছে, হবে না।
আর এক্স এর একে এক্স 2 এর একে 3, এটা দেখো আমাদের উপর 3 দিচ্ছে, এটা 1/3 দিচ্ছিল, এটা শুধু 3 দিচ্ছে। আর এটা কত দিচ্ছে আমাদের? শুধু 2 দিচ্ছে, কিন্তু আমাদের তো লাগবে 1/2। সো এটা আমাদের অ্যান্সার। কি বলছে? এটাও দেখো কিছু একটা আছে, চলো আমরা মান ধরে নিই। মান ধরলে পরে আ, 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 যদি এক এক ধরি তাহলে এক্স আর একে এক্স এক, এক আর এদিক থেকে 2 হয়ে যাবে। আর এদিকে থাকবে আমাদের 2z। 2z যখন কাটবে জেড সমান সমান হবে না। দেখো এক ধরলে পরে তোমার হচ্ছে না, কারণ এক ধরলে পরে দুটো ভ্যালু আমাদের সেম চলে আসছে, নিচে আমাদের 0 চলে আসবে, ঠিক আছে? নিচে 0 চলে আসবে, তোমরা এক ধরলে করবে, হবে না। তাহলে এটাকে আমরা এক ধরি, প্লাস আমরা এটাকে 2 ধরি, তাহলে দেখো আমাদের জেড এর ভ্যালুটা ওখান থেকে চলে আসবে, ঠিক আছে? তাহলে জেড এর ভ্যালু কত হচ্ছে? নিচে নিচে লিখে দেখাও, কোনো কনফিউশনের জন্য জায়গা না থাকে। তাহলে দেখো কত হয়ে গেল এখান থেকে? 3, এক্স আর ওয়াই যোগ করলে 3, আর জেডটা এই পাশে চলে গেলে 2z। 2z, ঠিক আছে? সো আলটিমেটলি জেড সমান সমান আমরা কত পেয়ে গেলাম? উপরে 3, নিচে আমাদের কত? 2 পেয়ে গেলাম, ঠিক আছে? দেখো আমাদের সব পেয়ে গেছি আমরা, এবার জাস্ট আমরা পুট করবো। দেখো আমাদের ওয়াই এর মান কত পেয়েছিলাম আমরা? ধরেছিলাম 2। 2 মাইনাস জেড এর মান কত বেরোলো আমাদের? 3/2, প্লাস এক্স এর মান কত ধরেছিলাম? 1। এখান থেকে 1 থেকে আবার কত চলে যাবে আমাদের? 3/2। কিছু আছে অঙ্কের মধ্যে? কিচ্ছু নেই, জাস্ট বারবার আমার বলে বলে লিখতে হচ্ছে, তাই এত সময় যায়। এছাড়া এই অঙ্কে করতে সেকেন্ডস লাগা কথা, উইদিন সেকেন্ডস উত্তর আসবে। দেখো 2 আর 2 2 4, 4 থেকে যদি 3 চলে যায় তাহলে কত হচ্ছে আমাদের? 1/2, ঠিক আছে? মাইনাস হচ্ছে না তো 2 4 থেকে? হ্যাঁ ঠিক আছে, মাইনাস হচ্ছে না। মাইনাস গুলোর দিকে ধ্যান দেবে ভালো করে। তারপরে দেখো 2 1 2, 2 থেকে যদি 3 চলে যায় তাহলে কত হচ্ছে? -1/2। -1/2 হলে কিন্তু, ঠিক আছে, কারণ এটা তো বড় সংখ্যা আমাদের 3, 3 থেকে 2 যাচ্ছে, তো আমাদের মাইনাস হবে। দেখো ফ্র্যাকশন নিচে ফ্র্যাকশন থাকতে পারে না, উল্টে যাবে, 2 আর 2 গুণ হয়ে কত হয়ে যাচ্ছে আমাদের? 4। আর দেখো ফ্র্যাকশন নিচে এই পাশেও ফ্র্যাকশন থাকতে পারে না, উল্টে গেলে পরে আমাদের উপরে চলে যাবে, কিন্তু মাইনাস আছে সামনে, সো -2। দেখো বিয়োগ করে আমাদের কত হচ্ছে? 2 আমাদের অ্যান্সার। দেখো তো কোন অপশনে 2 আছে, সেটাই আমাদের উত্তর হবে। নেক্সট কোশ্চেন, এটাও কিছু একটা রয়েছে, চলো মান ধরে নিই আমরা। এক্স এর মান, জেড এর মান ধরো, তুমি যদি জেড ধরো এখানে না, তাহলে জেড ধরলে পরে তোমার এটার সাথে যোগ করতে হচ্ছে। দেখো যোগ করতে গেলে আমাদের ঝামেলা হবে, দরকার নেই আমাদের যোগ করার। তাহলে আমরা এক্সটাকে, ঠিক আছে ঠিক আছে, চলো এক্সটাকে আমরা, এক্স এর মান বার করবো, আমরা এক্স এর মান হিসেবে বার করবো এখান থেকে। আগে চলো এক্স এর মানটা বার করি। এক্সটাকে কিছু আমরা ধরছি না, কিন্তু ওয়াই কে চলো আমরা 0 ধরে নিই। কারণ দেখো একটা ইকুয়েশন আছে আমাদের, মোট কটা ইকুয়েশন? একটা ইকুয়েশন আছে, তারা 3টে ভ্যারিয়েবল আছে, তো আমরা দুটো জিনিস কেমনি পুট করতে পারি আরামসে। আর জেড সমান সমান আমরা 0 ধরলাম, ঠিক আছে? তো তাকাও ভালো করে দেখবে, ঠিক আছে? তাহলে দেখো এক্স কে তো কিচ্ছু আমরা ধরে নিই, নিচে আমরা তাই লিখলাম 1/x, 1/1 প্লাস এক্স প্লাস, দেখো এখানে আমরা ওয়াই সমান সমান 0 ধরেছি, সো 2 দিয়ে যখন 2 কে কাটা যাবে তাহলে আমাদের কত হয়ে যাবে? 1। আর দেখো জেড সমান সমান 0 ধরেছি, তাহলে 1009 দিয়ে যখন 1009 কে কাটা যাবে কত হবে আমাদের? 1। আর এই পাশে কত রয়েছে আমাদের? 2। তাহলে কত হয়ে গেল এখান থেকে? 1 প্লাস এক্স প্লাস 2। আর এই পাশে কত রয়েছে আমাদের? 2 রয়েছে, ঠিক আছে? 1 আর 1 2 প্লাস 2। তাহলে আমাদের এক্স সমান সমান কত বেরিয়ে যাচ্ছে এখান থেকে? 0 বেরিয়ে যাচ্ছে। এই পাশ যখন এসে যখন এটা মাইনাস হবে, কি অবস্থা, এটা তো 1, কেন লিখছি? ঠিক আছে, এবার মনে হচ্ছে কি ঠিক হবে, তাকাও ভালো করে। 1/1 প্লাস এক্স, আর 2টা যখন এই পাশে যাবে তখন আমাদের কি পড়ে থাকবে? -1। সো এই পাশে আমাদের 1 সমান, এখানে এটা যখন গুণ হবে এই পাশে গিয়ে -1 মাইনাস এক্স, ঠিক আছে? সো এক্সটাকে এই পাশে রাখো, মাইনাস এক্স, আর এটা যখন এই পাশে আসবে, এটা এই পাশে আসলে পরে মাইনাস মাইনাস দেখো প্লাস হয়ে যাচ্ছে, প্লাস আমাদের মানে এই পাশে এটা আসলে পরে প্লাস হয়ে যাচ্ছে, সো প্লাস কত আমাদের? 2, ঠিক আছে? আর এক্স সমান আমরা কি লিখতে পারি? মাইনাস এক্স আছে, তাহলে শুধু এক্স সমান আমরা কি লিখতে পারি? -2, একই জিনিস। তাহলে দেখো কোনটা থেকে আমাদের -2 অপশন মানে উত্তর আসবে, কোন জায়গা থেকে, সেটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? বা আমাদের এক্স এর জায়গাতে -2 পুট করবে, যেটা থেকে আমাদের ভ্যালুটা স্যাটিসফাই করবে, সেটাই আমাদের উত্তর। চলো এখানেই করে দিই তাহলে। -2 এক্স সমান, আর নিচে দেখো -2, আর -2 থেকে 1 চলে গেল আমাদের -1। আর দেখো প্লাস এই পাশ থেকে আমাদের কত আসছিল আমরা জানি, উপরে দেখো এগুলোকে কিন্তু আমরা 0 ধরেছি। 0 ধরলে পরে দেখো উপরে 0 থাকা মানে পুরো ওই গোটা ভ্যালুটা আমাদের 0 হয়ে গেল, এই গোটা ভ্যালুটা আমাদের 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে কত পড়ে আসবে? মাইনাস মাইনাস কেটে গেল, সো আলটিমেটলি আমাদের পড়ে থাকলো 2। বোঝা গেছে? ভ্যালু পুটিং, নাথিং মোর দ্যান দ্যাট।
চলো এটাতেও তাহলে আমরা ভ্যালু ধরে নিই। দেখো একটু আগে একটা জিনিস শিখিয়েছিলাম, তুমি যদি এক্স কে যদি 1 ধরো, এটাকে যদি আমাদের 2 ধরো, তাহলে 2 দিয়ে 4, 4 দিয়ে দেখো 8, 8 থেকে 1 চলে গেলে আমাদের কত হচ্ছে -7। কিন্তু এরকম ভাবে ধরবে না, তুমি এটাকে 2 ধরো, এটাকে 1 ধরো, তাহলে দেখো তোমার সুবিধা হবে, তাহলে তোমার মাইনাস আসবে না, কোনো ঝামেলার কোনো জায়গায় থাকবে না, ঠিক আছে? তাহলে তাকাও, দেখো এক্স কপ ধরেছি আমরা 2, 2 এর কিউব আমাদের 8, 8 থেকে 1 চলে গেলে আমাদের কত হচ্ছে 7, ডিরেক্ট করছে একবার, ঠিক আছে? দেখো এবার এই ভিতরে ভিতরে আসো আমাদের x+2, x+2 মানে কত আমাদের 2 এর একে 3, 3 যখন স্কোয়ার করবে 9, মাইনাস আছে আমাদের 3, 3 আর x মানে কত 2, 3 দিয়ে 6, তাহলে 9 থেকে 6 চলে গেলে আমাদের কত থাকছে 3 থাকছে, ঠিক আছে? আর দেখো এই পাশে বাইরে আমাদের একটা x ছিল, x এর মান কত ধরেছি আমরা 2, ভাগ ডিরেক্ট একবার উল্টে দাও এটাকে, আর এক্স কিউব প্লাস আমাদের এক্স কিউব কত আমাদের 8, 8 থেকে কত হয়ে যাচ্ছে আমাদের 9, ডিরেক্ট উল্টে দিলাম, ঠিক আছে? তারপর দেখো এক্স মাইনাস ওয়াই, ওয়াই কত 1, এক্স কত আমাদের 2, চলে গেল আমাদের 1 হচ্ছে 1 এর স্কোয়ার 1ই হয়, প্লাস আমাদের 3, আর 3 আর 2 গুণ করলে আমাদের 6, যেহেতু এক্স এর মান 2, সো 2 গুণ করলাম, 6, 6 এর আগে গুণ করলে যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে 7। আর এই পাশে দেখো আমাদের গুণ চিহ্ন ছিল, তাহলে দেখো এক্স আর ওয়াই যোগ করলে আমাদের 3, 3 3 9, 9 থেকে যদি আমাদের এদিকে দেখো বিয়োগ করলে 1 হচ্ছে 1 এর স্কোয়ার 1ই হয়, 9 থেকে 1 চলে গেলে কত হচ্ছে আমাদের 8, কত হচ্ছে আমাদের 8। তারপরে দেখো নিচে আমাদের 2 দিয়ে 4, 4 থেকে যদি 1 চলে যায় কত হচ্ছে আমাদের 3, ঠিক আছে? দেখো 3 দিয়ে কাটো, 3 3 9, দেখো 3 3 হয়ে গেল ফটো, 7 7 ফটো, 2 দিয়ে কাটো 8 কে 4 বারে, তো আওয়ার অ্যান্সার উইল বি 4। বোঝা গেছে? কোনো ডাউট এখানে? আই থিঙ্ক থাকা উচিত না। চলো আজকের ক্লাস অবধি ছিল, তাহলে সিম্পলিফিকেশন আমাদের এখানে শেষ হলো। চলো, থ্যাংক ইউ সবাইকে। বোঝাচ্ছে না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এবং শেয়ার করো বন্ধুদের কাছে, যাতে করে এই চ্যানেলটা একটু স্প্রেড হয়, ঠিক আছে? তাহলে আমি আর একটু মানে জোর দিতে পারবো, এই এফর্টটা আরো বেশি দিতে পারবো, ঠিক আছে? তাহলে তোমাদেরই সুবিধা হবে। আর যারা রেলওয়ে পিওয়াইটি সিরিজটা যেটা আমি চালাচ্ছি, সেটা যারা দেখছো না দেখা শুরু করো, খুব সুন্দর ক্লাস হচ্ছে, এবং পরীক্ষায় ডিরেক্ট ওখান থেকে তুমি কনসেপ্ট কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? কারণ ওর বাইরে তো কনসেপ্ট আমাদের নেই, কারণ আমরা পিওয়াইকিউই তো করছি, আর পিওয়াইকিউর কনসেপ্টই আমাদের রিপিট হয়ে বারবার। সো ক্লাসগুলো দেখো, সুবিধা হবে তোমার। চলো টাটা, পরে দেখা হচ্ছে।